বিগত স্বৈরাচারের আমলে আপনার এই ধরনের লোক পলায়ন করে ইন্ডিয়ায় চলে গেছে, আছে না নাই? এটা কেন বললাম? গত 2 দিন আগে আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে যেই তিনজন বিশেষ করে সাক্ষী দ্বারা তার ফাঁসির কাস্টে ঝুলানোর আদেশ জারি করা হয়েছিল। শত শত আপনার বাংলার তৌহিদ জনতা যুবকরা তার বুকের তাজা রক্ত এই জমিনে ঢেলে দিয়েছিল, ঠিক কিনা জোরে বলে? যখন 28শে ফেব্রুয়ারি আপনার এই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের ফাঁসির রায় হয়, 1 থেকে 2 দিন 3 দিনের ভিতরে প্রায় 300 থেকে 400 আপনার ছাত্রদেরকে, শিবিরের ছাত্রদেরকে বুকে তাজা রক্ত ঝরিয়ে গুলি করে জমিন থেকে বিদায় দিয়ে দেয়। মনে আছে আপনাদের? ভুলে গিয়েছেন? আমি কোনো রাজনৈতিক কাজ করছি না, আমি এটা প্রেক্ষাপট এই জন্য টেনে আনলাম। গত 2 দিন আগে যেই 3 জন সাক্ষীকে আপনার সেখানে হাজির করে তারা সাক্ষ্য দান দিয়ে সাইদি সাহেবকে আপনার বিশেষ করে লুণ্ঠনকারী, এরপরে নারী নির্যাতনকারী মামলা দিয়ে তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, সেই 3 জন সাক্ষী আজকে আপনার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে এসে ওই 40 জন যারা বিশেষ করে সাইদি সাহেবের রায় লিখেছিল তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানোর সব চক্রান্ত করেছে প্রধান লেডি পলাতক শেখ হাসিনা। নাম কি? প্রধানমন্ত্রী আমি বলি না, নাম কি? কোন রাজনৈতিক ওয়াজ করছি না, আমি শুধু আমার আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব, যিনি এই বাংলার জমিনে আর আসবেন না, কিন্তু যার কোরআনের তাফসীর শোনার পরে হাজার হাজার বাংলার অমুসলিমরা মুসলমান হয়েছে, ঠিক কিনা জোরে বলে? সেই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে যেই 3 জনকে জোরপূর্বক সাক্ষী বানিয়ে আপনার তাকে ফাঁসির কাস্টে ঝুলানোর সব পাইতারা করেছে, সেই 3 জন এখন ট্রাইব্যুনালে যে ওই 40 জন সহ ওই লেডি যে পলাতক লেডির নামে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে এখন আপনার কেস দিয়েছে। কি দিয়েছে? কেস করেছে, অভিযোগ করেছে যে তাদেরকে আনো, আমাদেরকে জোরপূর্বক আমরা তার বিরুদ্ধে এই মিথ্যা সাক্ষী দেব না বলে আমাদেরকে অস্ত্র ধরে ভয় দেখিয়ে জীবন নিয়ে নেবে, আমাদের আত্মীয় স্বজনকে হত্যা করবে, এইভাবে আমাদেরকে জুলুম নির্যাতন করে আমাদেরকে মামলা দিয়ে আমরা যদি তার সাক্ষ্য দিতে না চাই জেল খাটাবে, এই ধরনের কথা বলে মিথ্যা সাক্ষ্য নিয়ে দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। আজকে আমরা এই সাক্ষ্য দেওয়ার কারণে বাংলার জমিনের মানুষ পর্যন্ত আমাদেরকে ভালো বাসে না, তারাই নিজেরাই বলছে। গতকালকে নিউজে আমি দেখলাম, আপনারা দেখবেন, তারা বলতেছে আমাদের আত্মীয় স্বজন আমাদেরকে ভালো বলে না। কারণ কি? গজব নাজিল কার পর থেকে হয়েছে বলেন? আল্লাহ আছেন না? না, যার মৃত্যুর পরে হাজার হাজার বলা যায় না, লক্ষ লক্ষ মানুষ যার জানাজায় শরীক হয়েছে, যার মৃত্যুর পরে 120টা দেশে গায়বে জানাজা প্রতিষ্ঠিত হয়েছে, সেই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে এই 3 জন মিথ্যা সাক্ষ্য দিয়েছিল। তাই দুঃখ প্রকাশ করে বলছে, আজকে মিথ্যা সাক্ষ্য দেওয়ার কারণে 2 বছর পার হয়ে গেল, তার মৃত্যু হয়েছে, তিনি শহীদ হয়েছেন। আর এই 2 বছর ধরে আমাদেরকে কেউ ভালোবাসে না, সমাজের লোক আমাদেরকে দেখতে পারে না, যার কারণে আমরা এখন এসেছি আমাদের জীবনের পাপ মোচন করার জন্য। আমরা আজকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যারা আমাদেরকে এইভাবে মিথ্যা সাক্ষ্য দিতে বাধ্য করেছে, কনভার্ট করেছে, তাদেরকে আজকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। আজকে আমরাও তাদের বিরুদ্ধে অভিযোগ করে গেলাম, দরকার আছে না? তাই বলে আমরা কি চাই? আমরা তাদের সাথে চাই যে আল্লামাকে যারা ইনজেকশন পুশ করে জমিন থেকে বিদায় দিয়েছে, আমরাও চাই তাদের যেন এই বাংলার জমিনে ফিরাউন নমরুদ হামানের চেয়ে খারাপ অবস্থায় মৌত হয়, ঠিক কিনা বল? আপনারা চান কি চান না? সবাই চায় না, সবাই চায়। কেউ কেউ কষ্ট পাচ্ছেন মনের ভিতরে। আমি কিন্তু কোনো দলীয় কন্দল বা দলীয় কথা একটাও বলি নাই। বলছি যে জামাতে ভোট দেন, জামাতের কথা বলছি একবারও? বলেন। আমি কিন্তু জামাতের কথা একবারও বলি নাই। আমি বলেছি যে সাইদি সাহেবের কথা। কেন বলছি? সে হলো কোরআনের একজন তাফসীর কারক। আমাদের বাংলার জমি যত মুফাসসির আছে সমস্ত
মুফাসসির তাকে ফলো করে, ঠিক কিনা? আমিও মুফাসসির পরিষদের একজন সদস্য, এই জন্য বললাম এইসব সব আস্তে আস্তে ফুটে উঠবে। আসেন, যারা মনের ভিতরে কষ্ট পেয়েছেন, বিশেষ করে আপনারা ইমানের দুর্বলতায় ভাই কষ্ট নেবেন না, কষ্ট পাবেন না। আপনাদের প্রতিও আল্লাহর অশেষ রহমত বর্ষণ হোক, আমি সবার প্রতি সেই দোয়া করি। সকলে বলি আমিন। যে আলোচনা করলাম আমাদের সকলকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দিক, সকলে বলি আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।